হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার রিয়াক্ট ওয়াটার ডম টিউটোরিয়াল সিরিজের পার্ট 3 স্বাগতম। তো আমরা পার্ট 1 দেখছিলাম যে রিয়াক্ট ওয়াটার ডম কি এবং কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা রিয়াক্ট ওয়াটার ডমকে আমাদের রিয়াক্ট ওয়েবসাইটে সেট আপ করতে পারি। এবং পার্ট 2 তে আমরা দেখছিলাম যে রিয়াক্ট ওয়াটার ডম দিয়ে কি করে একটা প্রপার লেআউট তৈরি করা যায়। তো আপনারা যদি পার্ট 1 এবং পার্ট 2 দেখে না থাকেন তাহলে অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2 দেখে আসবেন। এটা আমার পার্ট 3। তো পার্ট 1 পার্ট 2 না দেখলে কিন্তু পার্ট 3 তে কিছু বুঝবেন না আপনারা। তো আমি রিয়াক্ট ওয়াটার ডমের টিউটোরিয়াল সিরিজের পার্ট ওয়ানে একটা প্রজেক্ট তৈরি করেছিলাম, সেই প্রজেক্টটা আমি ওপেন করি, এই প্রজেক্টটা। এবং পার্ট টুতে আমি এখানে একটা লেআউট তৈরি করেছিলাম। তো আমি প্রজেক্টটা এখানে ওপেন করে রাখছি। দেখুন এই প্রজেক্টটা আমি তৈরি করেছিলাম। এখানে কি হচ্ছিল, এখানে আমার কন্ট্যাক্টে ক্লিক করে কন্ট্যাক্ট পেজে আসছে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজে আসছে এবং হোমে ক্লিক করলে হোম পেজে যাচ্ছে। তার মানে কি, এখানে হেডার এবং ফুটারটা কিন্তু ফিক্স থাকতেছে, শুধুমাত্র ভিতরের কন্টেন্টগুলো চেঞ্জ হচ্ছে। ওকে, তার মানে হেডার ফুটার ফিক্স, কন্টেন্ট ভিতরে ফেস গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই যে কন্টেন্ট গুলো যে ভিতরে চেঞ্জ হচ্ছে, এটাকে রিয়াক্ট ওটার ডমের ভাষায় বলে আহ, যে আউটলেট। ওকে, এটাকে রিয়াক্ট ওটার ডমের ভাষায় বলে আউটলেট। তো আমি এভাবেই একটা লেআউট তৈরি করেছিলাম, যেটার নাম দিয়েছিলাম মেইন লেআউট। কারণ আমি চাচ্ছি আমার পুরো ওয়েবসাইটটা এই লেআউটটা অনুসরণ করুক, এই জন্য আমি নাম দিয়েছি মেইন লেআউট। এবং আমি এখানে হেডার এবং ফুটারটা ফিক্স করে দিয়েছি এবং মাঝখানে আউটলেটটা দিয়েছিলাম। ঠিক এভাবে কিন্তু এখানে লেআউটটা ফলো করছে। হেডার ফুটার ফিক্স, মাঝখানে আমার আউটলেটটার অনুযায়ী কন্ট্রিগুলো লোড হচ্ছে পেজ, বিভিন্ন পেজের জন্য। তো এভাবে কিন্তু লেআউট আমরা ক্রিয়েট করেছিলাম। তো আপনারা অবশ্যই কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 দেখে আসবেন। তো আমি পার্ট 3 তে আপনাদের বলেছিলাম যে এখন রিয়াক্ট ওয়াটার ডমের কিছু বিল্ডিং হুক আছে, এগুলো সম্পর্কে আমি জানবো। তো ফার্স্টেই আমি একটা হুক সম্পর্কে জানি। এখানে রাউটারের ভিতরে এসে ইউজ প্যারাম নামে রিয়াক্ট ডমের একটা হুক হুক আছে। যদি আপনারা রিয়াক্ট ডমের ওয়েবসাইটে যান, তো আমি এখানে কিন্তু আমার যে হুকে চলে আসলাম। রিয়াক্ট রাউটার ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে হুক আছে। তো হুকসে ক্লিক করলে দেখুন ইউজ প্যারাম হুকটা আমরা দেখছি। তো ইউজ প্যারাম হুকটা কিন্তু এখানে আছে, ইউজ প্যারাম হুকটা এখানে ক্লিক করবেন। তো ইউজ প্যারাম হুকসটাকে এখানে দেখতে পারবেন। যেটা ইউজ প্যারাম হুকটা আসলে আমরা কি জন্য ইউজ করে থাকি, যখন আমরা ডাইনামিক ভাবে কোনো আইডি দিই আমাদের এপিআই তে, আমাদের রাউটে, তখন সেই আইডিটাকে আমরা গেট করার জন্য কিন্তু ইউজ প্যারামটা ইউজ করে থাকি। তো এটাকে আমি রিয়াক্ট ডমের মাধ্যমে কি করে আমরা ডাইনামিক আইডি ইউজ করব, তো এটা আপনাদের আমি দেখাচ্ছি। আপনারা আমাদের রাউটিং এ অনেক সময় অনেক পেজ থাকে যেখানে দেখবেন যে এই পেজের পরে অনেক সময় আইডি দেওয়া থাকে। তো আমি এখানে একটা অ্যাবাউট পেজ দিয়ে আপনাদের দেখাই। মনে করেন যে অ্যাবাউট পেজে এখানে একটা আইডি ডাইনামিক দেওয়া আছে। কলম দেওয়া মানে কি, রিয়াক্ট ওটা ডমের ভাষায় এটা ডাইনামিক ভাবে কাজ করবে আইডিটা। ঠিক আছে, তো আমি এখানে একটা আইডি ডাইনামিক ভাবে দিলাম। দেওয়ার পরে আমি আমার এই অ্যাবাউট পেজটা কিন্তু এখন কাজ করবে না, কারণ আমি পার্টটা চেঞ্জ করে দিয়েছি। তো দেখুন এখানে অ্যাবাউট পেজটা কিন্তু আমার এখন কাজ করছে না। তাহলে আমি এখানে অ্যাবাউটের পরে স্ল্যাশ দিয়ে একটা আইডি দিব। তো আমি 2 দিই। ঠিক আছে, তাহলে কিন্তু কাজ করছে। তার মানে কি, অ্যাবাউটের পরে একটা আইডি দিলে কিন্তু এই পেজটা ঢুকছে আর কি। তো এই আইডিটা কিভাবে কাজ করছে, ডাইনামিক ভাবে কাজ করছে। এরা রিয়াক্টার ডম কিন্তু পিছন থেকে অটোমেটিক হ্যান্ডেল করে ডাইনামিক এই আইডিটা। এই জন্য কোলন দিতে হবে আগে, কোলন দিয়ে তারপর আপনার আইডিটার নাম দিবেন। আপনি যে কোনো নাম এখানে দিতে পারেন, এটা ম্যাটার করে না। কোলন দিলেই সেটা কিন্তু ডাইনামিক হয়ে যাবে। ওকে, তো ইউজ প্যারাম হুকটা ব্যবহার করে কিন্তু আমি এই আইডিটা গেট করতে পারি। এখানে আমি যে যে আইডিটাই দিই না কেন, এটা আমি আমার পেজে কিন্তু গেট করতে পারি। তো আমি কোন পেজে, এটা অ্যাওয়ার্ড পেজে গেট করতে পারি কিন্তু। তো আমি এখানে ইউজ করব, এখানে আমি লিখবো কনস্ট আমার আইডি ইকুয়াল টু ইউজ প্যারামস, যেটা আমার রিয়াক্ট ওটার ডম থেকে কিন্তু আসবে, ইউজ প্যারামস। ওকে, দেখুন এটা কিন্তু কোথা থেকে আসবে, রিয়াক্ট ওটার ডম থেকে আসবে। তারপর আমি এটাকে কনসোল লক করে নিলাম, এখান থেকে সিএলজি করে নিলাম, কনসোল লক আইডি করে নিলাম। ওকে, এবার দেখুন ইন্সপেক্টর অন করা আছে, দেখুন অটোমেটিক 24 কিন্তু চলে আসছে। তো এখানে কি করে আসবে, যখন আপনারা এখানে রাউটিং এ যে নামটা এখানে দিবেন, ঠিক সেই নামটাই কিন্তু এখানে আসবে। দেখুন আইডি 24 আসছে। আমি যদি এই নামটা চেঞ্জ করে দিই, শুধুমাত্র আই দিই, তাহলে দেখুন শুধুমাত্র আই আসছে। ঠিক আছে, তো মিনিংফুল নাম দেওয়া উচিত, এই জন্য আমি আইডি দিচ্ছি। বিভিন্ন পেজে বিভিন্ন এপিআই তে কিন্তু কল করার সময় এভাবে কিন্তু আইডি দিয়ে কল করতে হয়, এই জন্য এটা ডাইনামিক ভাবে এটা আমরা ইউজ করি। তো আইডিটা দিলে কিন্তু আইডিটা এখানে চলে আসছে। এখন যদি আমি অন্য কিছু কোনো আইডি দিই, এখানে 24 না দিয়ে 28 দিই, দেখুন 28 চলে আসছে নিচে কিন্তু আমার। যদি আমি 28 না দিয়ে যদি আমি এখানে অন্য কিছু দিই, 99 দিই, তবে আইডি কত হবে, আইডি হবে 99। তো এটাকে আমি এখানে ওয়েবসাইটে দেখা দিতে পারি এখানে। এখন আমরা চাইলে যে কোনো কিছু এখানে এপিআই কল করতে পারি। যেমন আমি আইডি পেয়ে যাচ্ছি, এখান থেকে যে আইডি এখানে হিট করতেছে সেই আইডিটা আমি এখান থেকে রিসিভ করতে পারছি। রিসিভ করে এখানে আমি ওই আইডিটা পাস করে যে কোনো ধরনের এপিআই কল করতে পারি। এবং আমি চাইলে আইডিটা এখানে দেখাতে পারি। এখানে আমরা দেখা দিতে পারি আইডিটা টেমপ্লেট স্ট্রিং ইউজ করে আপনারা দেখা দিতে পারেন, অথবা ডলার ইউজ করে আপনারা দেখা দিতে পারেন, অথবা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে আপনারা দেখাতে পারেন। যেটা কিসের ভিতরে আছে, এই আইডির ভিতরে কিন্তু এটা অবজেক্ট আকারে কিন্তু আসছে। দেখুন এটা কিন্তু অবজেক্ট আকারে আসছে। তো আইডির ভিতরে কি আছে, আইডির ভিতরে কিন্তু আইডি আছে।
ওকে, আইডির ভিতরে আইডি আছে। তো দেখুন এখানে পেজ 99 কিন্তু আসছে। তো আমি যদি পেজ 9 দিই, তো পেজ কিন্তু 9 আসছে, এটা কিন্তু চলে আসছে। তো এটা চলে আসলো। তো আমরা কি বুঝলাম যে ইউজ প্যারাম হুক ব্যবহার করে আমরা ডাইনামিক ভাবে কোনো আইডি যদি আমাদের রাউটে কল করে থাকি বা পাতে দিয়ে থাকি, সেটা আমরা ইউজ প্যারাম হুক ব্যবহার করে কিন্তু সেই আইডিটা গেট করতে পারি। ওকে, ঠিক এরকমই একটা আইডি আছে, এরকমই একটা হুক আছে আমাদের রিয়াক্ট ওটার ডমের ওয়েবসাইটে যান আপনারা। হুকটার নাম হচ্ছে ইউজ লোডার ডাটা। এটা নতুন হুক, দেখেন নিউ লেখা আছে সাইডে, ইউজ লোডার ডাটা। এটা ব্যবহার করে কিন্তু আমরা কি করতে পারি, আমরা যদি কোনো এপিআই ফেস করে থাকি আমাদের রিয়াক্ট ওটার ডমে, তো সেটাকে আমরা ওখান থেকে ডাটা অটোমেটিক গেট করতে পারি। তো এটা কি হবে, আপনারা এই ডকুমেন্টেশন যদি ফলো করে দেখেন, এটাকে এখান থেকে এলিমেন্টসটা এখানে ইউজ করছে এবং অ্যালবামসের ভিতরে কিন্তু এটাকে ইউজ ডাটাকে কল করছে, এবং যেটা এখানে ফেস করছে সেটাকে কিন্তু এখানে এরা কল করে নিয়ে আসছে অ্যালবামসে ইউজ ডাটা ইউজ করে। তো এটাকে আমি ডিটেলসে আপনাদের দেখিয়ে দিই। তো আমি আমার রাউটে চলে যাই সেটার জন্য। আমার রাউটে এসে এখানে আমি যদি কোনো এপিআই কল করি, দেখুন এটাও আপনাদের দেখা দরকার যে কি করে আপনারা কোনো একটা পাথের ভিতরে এপিআই কল করবেন। আমি চাই যখনই কন্ট্যাক্ট পেজটাই হিট হয়, যখনই কন্ট্যাক্ট পেজটা যেতে চায়, ভালো করে খেয়াল করবেন, যখনই আমি কন্ট্যাক্ট পেজটা যেতে চাই, কন্ট্যাক্ট, তখনই আমি চাই যে এখানে একটা এপিআই কল হোক এবং এখানে এখানে কিছু কন্ট্যাক্ট কিছু ডিটেলস এখানে আসুক আর কি। তো আমি যখনই কন্ট্যাক্ট পেজে যাবো তখনই একটা এপিআই কল করতে চাই এবং সেই ডিটেলসগুলো এখানে শো করতে চাই। তো এই জন্য আমি এখানে একটা এপিআই কল করতে চাই। তো আমি এখানে এখানে আমি ডিরেক্টলি এপিআই কি করে কল করবো, এখানে তো পাথ এবং এলিমেন্ট আছে। তো এখানে আমি কি করে কল করবো, তো এটার জন্য রিয়াক্ট ডম কিন্তু আমাদের এটা একটা লোডার নামে একটা এলিমেন্ট কিন্তু এরা ইউজ করে থাকে। তো লোডার দিবেন, লোডার চলে আসছে দেখুন, লোডার লোডার দিবেন, একটা কোলন দিবেন, ওকে, এটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তারপর আপনার এরর ফাংশন লিখবেন এখানে একটা জাস্ট, তারপর লিখবেন ফেস, যেভাবে আমরা ফেস করে থাকেন একটা ফেস দিবেন। এবার এখানে একটা এপিআই দিতে হবে। তো আমি একটা এপিআই নিয়ে আসি, আমার কাছে আপাতত কোনো এপিআই নাই, তো আমি একটা ফেক এপিআই ইউজ করি, জেসন জেসন ডাটা এপিআই। তো আমি একটা এখানে ফেক রেস্ট এপিআই ইউজ করে থাকি এখানে। এখানে আপনার যখন যান এই ওয়েবসাইটে জেসন ফ্ল্যাশ ফিল্টার ইউজ যান, তাহলে দেখবেন এখানে 100 পোস্টের 500 কমেন্টসের অনেক এপিআই কিন্তু এখানে দিচ্ছে, এরা প্রোভাইড করছে ফেক এপিআই। তো আমি এখান থেকে দেখুন এখানে এই ডাটাগুলো আছে কিন্তু অ্যারে অপোজিট আকারে আছে। তো আমি এটাকে এই এপিআইটাকে আমি এখান থেকে কপি করে নিই এবং এখানে আমি লোডারের ভিতরে ফেসের ভিতরে এটা অ্যাড করে দিই। তাহলে দেখুন কি হচ্ছে, এখানে কিন্তু আমি এটার মাধ্যমে অটোমেটিক যখনই কন্ট্যাক্ট পেজটা হিট হবে তখনই কিন্তু এটাকে এপিআইটা কল হবে। তো আমরা এটা বুঝবো কি করে, দেখুন আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এখন যদি আমি আমাদের ওয়েবসাইটে যাই এবং আমি মনে করেন কন্ট্যাক্ট পেজটা আবার যাই, লোড করি কন্ট্যাক্ট পেজটা, কিন্তু এখানে কিছু আসছে না। তো আপনারা বলবেন যে এটা কোথায় আসছে, তো এই ডাটাটাকে রিসিভ করতে হবে, এটাতে এপিআই কল হয়েছে কিন্তু আমি ডাটাটা কোথায় রিসিভ করবো। তো ডাটাটা আপনারা সহজে রিসিভ করতে পারেন এই কন্ট্যাক্ট পেজের ভিতরে। যখনই আপনারা আপনারা লোডার ইউজ করে ফেস করবেন, রিয়াক্ট লোডার ডমে লোডার ইউজ করে যখনই ফেস করবেন, তখনই আপনারা কিন্তু ইউজ লোডার ডাটা হুকটা ইউজ করে কিন্তু ডাটাটাকে গেট করতে পারবেন। দেখুন এখানে ডাটা আমি ফেস করেছি কিন্তু ডাটাটা আমি গেট করিনি। ডাটাটা গেট না করলে ডাটাটা কিন্তু আমি এখানে দেখতে পাবো না। ডাটাটা কিন্তু আমি এই পেজে গেট করবো। তো আমি এখানে যাই, এভাবে লিখি এখানে কনস্ট ডাটা ইকুয়াল টু ইউজ লোডার ডাটা, এটাও কিন্তু রিয়াক্ট লোডার ডম থেকে আসবে। দেখুন রিয়াক্ট লোডার ডম থেকে আসবে। ডাটাটা আমি এখানে পেয়ে গেলাম, ডাটাকে কনসোল করি, কনসোল ডেটা। ওকে, এবার দেখি, দেখুন বুম গাইস, ডেটা ইজ কামিং। এখানে আমার ডাটাগুলো চলে আসছে, দেখুন সমস্ত ডাটা কিন্তু এখানে আমার চলে আসছে। ওকে, তো এটা কি করে আসলো, আবার খেয়াল করে দেখুন, আমার রাউটারে কিন্তু যখনই লোডারটা কল করছে ডাটাটা কিন্তু ফেজ হচ্ছে, ফেজ হয়ে কিন্তু আমরা কোথায় গেট করছি, কন্ট্যাক্ট পেজে ইউজ লোডারের মাধ্যমে কিন্তু ডাটা গেট করতে পারছি এবং এখানে কনসোল আপ করে দিচ্ছি। তাহলে লোডারের মাধ্যমে ডাটা ফেজ হচ্ছে এবং ঠিকই ওই পেজে যখনই আমি ওই পেজটা হিট করতেছি, কন্ট্যাক্ট পেজে যাচ্ছি, সাথে সাথে কিন্তু আমার এই লোডারটা ফেজ হয়ে যাচ্ছে এবং ইউজ লোডার ডাটাটা কল হচ্ছে এবং ডাটাটা আমি গেট করে এখানে কনসোলকে দেখাতে পারতেছি। যদি আপনারা আবার একবার দেখুন, এখানে আমি যদি অন্য পেতে যাই, অ্যাবাউট পেয়ে যাই, অ্যাবাউট, এখানে আমার স্ল্যাশ একটা ইপি আইডি দিই, দেখুন এখানে কিন্তু এটা আসছে। এবার আমি যখনই যে কন্ট্যাক্ট, এখন কিন্তু ডাটাটা কিন্তু আসছে না, কারণ আমি কিন্তু ফেস করেছি কোথায়, কন্ট্যাক্ট পেজে। যখনই কন্ট্যাক্টে যাবে তখনই এপিআইটা কল হবে এবং ডাটাটা ফেস হবে। তো আমি যখনই কন্ট্যাক্ট পেজে যাব, দেখুন এখন কিন্তু আমার নেসপ্যাডে কোনো ডাটা নাই, যখনই কন্ট্যাক্ট পেজে যাব, কন্ট্যাক্ট, ওকে, দেখুন দেখুন আমার সঙ্গে 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 এপিআইটা কল হচ্ছে এবং ডাটাটা ফেস হয়ে যাচ্ছে এবং এটা খুবই ফাস্ট হচ্ছে। এবং আমরা চাইলে এখানে খুবই অল্প সময়ের ভিতরে এখানে ডাটাটা ফেস করতে পারি রিয়াক্ট লোডার ডমের মাধ্যমে লোডার ইউজ করে, এবং ডাটা গেট করতে পারি ইউজ লোডার ডাটা ব্যবহার করে। ওকে, তো আমি এখানে, আমরা যদি এখানে ইরোর পেজ দিতে চাই, তা সেখানে আমরা ইরোর পেজ দিতে পারি। দেখুন আমি যদি এখানে কোনো ভুল কিছু দিই, কন্ট্যাক্টটা বানানটা ভুল করি, কন্ট্যাক্টস, তো আমার কিন্তু এখানে একটা এদের একটা ইরোর আসছে যে আনএক্সপেক্টেড অ্যাপ্লিকেশন, কারণ কন্ট্যাক্টস নামে কিছু নাই। তো আমরা চাইলে কাস্টম করতে পারি, এখানে কাস্টম ইরোর পেজ বানাতে পারি। তো আমি এখানে এটা করার জন্য এই পেজের ভিতরে আমি একটা পেজ বানিয়ে নিই, ইরোর পেজ। ওকে, তো ইরোর পেজ ডট জেএসএক্স,
And এটাকে আমি একটা কম্পোনেন্ট তৈরি করি, এটা দরকার নেই, ইম্পোর্ট, এটাকে ফেলে দিই। এবং এখানে আমি আপাতত ডিজাইন করছি না, কারণ ডিজাইন দেখানো আমার মেইন লক্ষ্য না। আমি এখানে রেখে দিই 404 নট ফাউন্ড, 404, সরি, 404 নট ফাউন্ড, 404 নট ফাউন্ড। ওকে। এবং এটাকে আমি কিছু টেলেন্টের একটা ক্লাস আমি অ্যাড করে দিই, টেলেন্টের ক্লাস টেক্সট 5 এক্সেল, টেক্সট রেট 500 অ্যান্ড EMY 10, সরি এটাকে সেমি 10। ওকে। অ্যান্ড টেক্সট লাইন সেন্টার করে দিই। ওকে, টেক্সট লাইন সেন্টার। দেখুন ইরর পেজটা আমি এখানে করে ফেললাম। তো ইরর পেজটা কিন্তু এখানে এখানে শো করছে না, আমি কন্টাক্টস ভুলে হিট করছি কিন্তু আসছে না। তো আমি চাই এই ইরর পেজটা এখানে, কাস্টম ইরর পেজটা আমি তৈরি করলাম, এটা এখানে আসুক। তো এটার জন্য রিয়াক্ট ডম কিন্তু আমাদের এখানে একটা জিনিস প্রোভাইড করে, একটা এলিমেন্ট প্রোভাইড করে। যখনই আপনারা এলিমেন্টের নিচে দেখুন এই সিলিন্ডারটা, আমার পুরো লেআউটটা কিন্তু আমার রুট লেআউট চলছে। তো আমি চাই যে আমার এই, যখনই আমার এই লেআউটের আন্ডারে যদি আমি কোনো পাথ ভুল দিই, তাহলে আমার এই ইরর পেজটা যেটা তৈরি করলাম কাস্টম ইরর পেজটা, এটা শো করুক। তো এটার জন্য কিন্তু চিলড্রেনের আগে এখানে ইন্টার করবেন, করে এখানে লিখবেন ইরোর। দেখুন ইরোর এলিমেন্ট, এটা কিন্তু অটোমেটিক আমাকে সাজেশন দিচ্ছে ইরোর এলিমেন্ট, ইরোর এলিমেন্ট নামে এটা এটা এলিমেন্ট আছে এখানে। তো এটাকে আমি দিব এবং এখানে আমি আমার পেজটাকে ইম্পোর্ট করে দিব, যে পেজটাকে আমি এখানে বানিয়েছি ইরোর পেজটাকে। তো আমি এখানে লিখবো ইরোর, ইরোর পেজ। দেখুন এটাকে ইম্পোর্ট করলাম, এটা কমা দেওয়া লাগবে এখানে, কারণ এখানে কমা দিয়ে নিয়ে ইরোরটা দিচ্ছে, কমাটা দিলাম। বুম গাইস, এখনই আমি যখনই যদি এখানে কোনো এই লেআউটের আন্ডারে, এই লেআউটটা আমার মেইন লেআউটের আন্ডারে কোনো পাথে যদি আমি ভুল পাথ দিই, তাহলে কিন্তু আমার এই ইরোর পেজটা শো করবে, কাস্টম ইরোর পেজটা আমার কেমন আসবে, যে 404 নট ফাউন্ড। ওকে, দেখা যাক। দেখুন বন্ধুরা, অটোমেটিক চলে আসছে, কারণ আমি এখানে ভুল দিয়ে রাখছিলাম। দেখুন আমি কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্টে কিন্তু আসছে, দিস ইজ এ কন্ট্যাক্ট পেজ, আমার ডাটা এপিআই কল আছে, ডাটাও ফেজ হচ্ছে, কিন্তু কোনো সমস্যা নেই। যদি আমি এখানে কন্ট্যাক্টের বানানটা ভুল করি, কন্ট্যাক্টস দিয়ে দিই, কন্ট্যাক্টস ডি ভুলভাল বানান দিলাম, সঙ্গে সঙ্গে আমার কাস্টম পেজটা চলে আসছে 404 নট ফাউন্ড। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে রিয়াক্টর ডম কিভাবে কাজ করে, এবং এটার মাধ্যমে আমরা কি করে প্রপার লেআউট তৈরি করতে পারি, এবং আমরা ইউজ ডাটা যেটা বহুল ব্যবহৃত হয়ে থাকে, যার মাধ্যমে আমরা ডাটাকে ফেস করে কিন্তু গেট করতে পারি, এবং ইউজ প্যারামের মাধ্যমে কিন্তু আমরা ডাইনামিক ভাবে রাউটিং করতে পারি। যদি আমরা কোনো আইডি দেই এখানে, সেটাকে গেট করতে পারি ইউজ প্যারামের মাধ্যমে। তো এটাকে এভাবে আপনারা কোলন দিয়ে যখন আমি এটাকে দিব, অটোমেটিক এটা ডাইনামিকে কাজ করে, আমি এটা রিয়াক্টর ডম পিছন থেকে হ্যান্ডেল করে। তো এইভাবে কিন্তু আমরা সহজেই এই কাজগুলো করে ফেলতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।